একবার এক ছেলে গরমের ছুটিতে তার দাদার সাথে দেখা করতে আসে। সে তার দাদুর সাথে খেলতে অনেক পছন্দ করত। একদিন সে তার দাদুকে বলল, যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই। আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এবং নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন। নার্সারি থেকে দুটি গাছ তার দাদু কিনে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। তিনি একটি গাছ টবে রোপণ করলেন আর ঘরের ভিতরে রাখলেন, এবং আরেকটি গাছ বাড়ির বাইরে রোপণ করলেন। দাদু নাতিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভালোভাবে বড় হবে? ছেলেটি তখন কিছুক্ষণ ভেবে বলল, ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে, কারণ এটি সব ধরনের ঝুঁকি থেকে নিরাপদ। আর বাইরে থাকা গাছটি অনেক কিছু ঝুঁকিতে আছে, যেমন তীব্র বাতাস, সূর্যের আলো, ঝড়ো বাতাস ইত্যাদি। দাদু হেসে বললেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল। 4 বছর পরে যখন ছেলেটি আবার তার দাদুকে দেখতে আসলো, সে বলল, শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করছিলাম সফল হবার, কিন্তু আপনি তেমন কিছুই বলেননি। এবার আপনাকে বলতেই হবে। দাদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলবো, কিন্তু প্রথমে চলে আমরা কয়েক বছর পূর্বে যে গাছগুলো লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি। এই কথা বলে দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে দাদু টবে ছোট চারা লাগিয়েছিলেন। তারা দেখলো ছোট চারা গাছটি এখন একটি গাছে পরিণত হয়েছে। তারপর দাদু ছেলেটিকে বাহিরে রোপণ করা গাছটি দেখতে নিয়ে গেলেন। সেখানে তারা দেখলো যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে। এর শাখা প্রশাখাগুলো দূর দূরান্তে ছড়িয়েছে, এমনকি পথচারীদের ছায়াও দিচ্ছে। এরপর দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কোন গাছটি সবচেয়ে বড় হয়েছে? ছেলেটি তখন বলল, বাহিরে লাগানো গাছটি। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? এই গাছটি তো অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে, তবুও কেন এটি এত বড় হয়েছে? দাদু হেসে বললেন, হ্যাঁ, বাইরে থাকা গাছটিকে অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে, কিন্তু সমস্যা মোকাবেলা করার কিছু সুবিধাও ছিল। বাইরের গাছের শিকড় যত খুশি গভীরে যাবার এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল। ঝড়ের মতো সমস্যাগুলোকে শিকড়কে আরো শক্তিশালী করে তুলেছে। আজ এটি এতই শক্তিশালী যে ছোটখাটো ঝড় এটিকে কোনো ক্ষতিই করতে পারে না। নাতি, আমি এখন যা বলছি তা তুমি সবসময় মনে রাখবে, তাহলে তুমি যাই করো তাতে তুমি সফল হবে। যদি তুমি সবসময় আরামের পথটি বেছে নাও, তাহলে তুমি সর্বোচ্চ বড় হতে পারবে না। যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো, তাহলে কোনো লক্ষ্যই তোমার কাছে অসম্ভব না। কখনো সমস্যাগুলোকে বাধা হিসেবে দেখো না, বরং সাফল্যের দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাবো। ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথা বুঝতে পারলো। জীবনের শত্রু মনে করা বাধাগুলো আমাদের আরো শক্তিশালী এবং সফল করে তোলে। ঠিক তেমনি আমাদের জীবনও একটি দুর্দান্ত অভিযান, যা বিভিন্ন মোড় আর বাঁকে ভরা থাকে। পথে বাধা হিসেবে মনে হতে পারে আমাদের কাছে, কিন্তু কল্পনা করো এই বাধাগুলো এক একটি ধাঁধা, যা সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে। শুধু ভাবো, যখন তুমি একটি খেলা খেলো, সেখানে মজার অংশটি হলো চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা। জীবনে একইভাবে কাজ করে তুমি যখন জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও, তখনই তুমি শেখো, পেরে ওঠো এবং আরো শক্তিশালী হয়ে ওঠো। তাই এই বাধাগুলোকে নিরুৎসাহিত করতে দিও না, তাদের মেনে নাও, তাদের মোকাবেলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের গোপন রহস্য উন্মোচনের যাত্রা যোগ দিতে প্রস্তুত হও। তোমার জীবনের খেলায় নিজেকে উন্নত হতে দেখো। তোমার দক্ষতা, সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছু জয় করার। আশা করি তুমি এই গল্প থেকে কিছু মূল্যবান জ্ঞান পাবে এবং তুমি এগুলো তোমার জীবনে প্রয়োগ করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবে, পরবর্তী ভিডিও আসলে মিস না করো।